হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ মুখে লেগে থাকার মতো পটল চিংড়ির রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন রেসিপিটা দেখে নিই। আমি একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়েছি। প্রথমে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। সব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার আলু পটলগুলো আমি কেটে নিয়েছি। পটলগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, একটু হালকা ছুলে নিয়েছি। আর আলুগুলোও এরকম করে কেটেছি। এবার আলু আর পটলগুলো ভেজে নেব। প্রথমে পটলগুলো ভেজে নেব। প্রথমে ওই তেলের মধ্যেই পটলগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আরেকটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে লাল লাল করে পেঁয়াজ কুচি ভেজে নেব। লাল লাল ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করলাম আদা, লঙ্কা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ, লবণ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন একটু চিনি দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি আলু আর পটলগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম নেড়ে চেড়ে। এবার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল পছন্দ করবেন ততটা একটু বুঝে জলটা ইউজ করবেন। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো, চিংড়ি মাছগুলো। ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। সব চিংড়ি মাছগুলো দেয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি গরম মশলা বেটে নিয়েছি। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি এই অসাধারণ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা না লোভনীয় হয়েছে তার থেকে অনেক বেশি টেস্ট, ভালো খেতে। এই পটল চিংড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।